নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় 10 দূরত্ব ও উচ্চতা। এটা কি কখনো লক্ষ্য করেছেন উচ্চতা ইংরেজি এলিভেশন হলো কেন? আমরা তো জানি উচ্চতা ইংরেজি হচ্ছে হাইট, তাহলে এখানে হাইট ব্যবহৃত না হয়ে এলিভেশন কেন হলো? তো অনেকে বলে এলিভেশন এবং হাইট হচ্ছে সমার্থক শব্দ। তো যদি বিষয়টা শুধু সমার্থক শব্দই হইতো তাহলে তো আমরা আমাদের পরিচিত শব্দ উচ্চতা ইংরেজি হাইট ব্যবহার করতাম, এলিভেশন কেন ব্যবহার করলাম? হাইট হচ্ছে কোনো একটা বস্তুর নির্দিষ্ট উচ্চতা, এলিভেশন হচ্ছে কোনো একটা বস্তুর অনির্দিষ্ট উচ্চতা। তো এই বিষয়টা বোঝার জন্য আমি ধরি একজন লোক আছে যার উচ্চতা আমরা পাইলাম 5 ফুট 10 ইঞ্চি। তো একজন মানুষের কিন্তু একটাই মাত্র উচ্চতা হতে পারে এবং সেটা নির্দিষ্ট। এখন একটি ত্রিভুজ এবিসি, এই ত্রিভুজের উচ্চতা কোনটা? তো কোন একটা ত্রিভুজের উচ্চতা নির্ভর করে তার ভূমির উপরে। তা আমি তিনটি লম্ব অঙ্কন করলাম তিনটি বাহুর উপর। এখন যদি আমি বিসিকে ভূমি হিসেবে ধরে নিই তাহলে এডি হবে তার উচ্চতা। যদি এসিকে ভূমি হিসেবে ধরি তাহলে বিই হবে তার উচ্চতা। আর যদি এবিকে ভূমি হিসেবে ধরে নিই তাহলে সিএফ হবে তার উচ্চতা। অর্থাৎ একটা ত্রিভুজের উচ্চতা নির্দিষ্ট নয়, তার ভূমি পরিবর্তন হওয়ার সাথে সাথে তার উচ্চতা পরিবর্তন হয়ে যাচ্ছে। অর্থাৎ কোন একটা ত্রিভুজের তিনটা উচ্চতা হতে পারে। তো যেহেতু এই অধ্যায়ের সমস্ত আলোচনা ত্রিভুজকে ঘিরে, তাই এখানে উচ্চতা ইংরেজি হাইট না হয়ে এলিভেশন হয়েছে।